হাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটা ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, আমরা সেদিন এটা ছিল ডে 2 গ্যাংটকে। আমরা চলে গেছিলাম ছাঙ্গু লেকে। তো এই গরমে জানি এই ভিডিওটা দেখে সবারই মনে হয়তো আনন্দ হবে। আমিও যখন ভয়েস ওভার দিচ্ছি আমারও দেখে খুব আনন্দ হচ্ছে। এই গরমে, কলকাতার এই পচা গরমের মধ্যে বরফ দেখতে কার না ভালো লাগে। দেখো, প্রথম দিন তো পৌঁছে গিয়েছিলাম গ্যাংটকে। তারপরের দিন সকালবেলা আমাদের শিডিউল অনুযায়ী আমরা বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু, নাথুলা বাবা মন্দির যাওয়ার উদ্দেশ্যে। তো এই সকালবেলা প্রায় তখন 7টা সাড়ে 7টা বাজে বেরিয়ে পড়েছিলাম। সাড়ে 6টার সময় আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম। তারপরে গাড়ি ছাড়তে ছাড়তে 7টা সাড়ে 7টা বাজিয়ে দিয়েছিল, কারণ ওখানে মানে লোক হবে। তারপরে আমাদের যেহেতু শেয়ারে ছিল ওই জন্যে একটু ওয়েট করতে হয়েছিল, গাড়ি ভরবে। তারপরে গাড়িও ভরে গেছিলো, কিন্তু মানে এত গাড়ি থাকে ভিতরে, যারা গেছো হয়তো তারা জানো যে এই ছাঙ্গু স্ট্যান্ডে গাড়িগুলো ভিতরে এমনভাবে দাঁড়িয়ে থাকে, মানে সামনে যদি একটা গাড়ি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর একটা গাড়ি বেরোনোর জায়গা থাকে না। তো সেই হিসাবে ওই ড্রাইভারদের কোঅপারেশন করতে করতে অনেকক্ষণ চলে গেছিলো, 7:30-8টা বেজে গেছিলো আমাদের বেরোতে বেরোতে। ওয়েদারটা সেদিন খুব একটা ভালো ছিল না, মানে ক্লিয়ার ছিল না, মেঘলা মেঘলা ছিল হালকা। আর রাতে তো জানি না কেমন কি ওয়েদার, তোমাদের জানা আছে কি না, কিন্তু আমার জানা নেই। প্রতিদিন রাতে, মানে আমরা যে কদিন ছিলাম ওখানে, প্রতিদিন রাতে দেখতাম বৃষ্টি হচ্ছে, টপ টপ করে আওয়াজ হতো। এবারে ওরকমই দেখছি রাস্তাঘাট পুরো ভিজে। এবার সকালবেলা বেরোনোর পরে দেখছি মানে ওয়েদারটা মানে সেরকম মানে ক্লিয়ার নয়, যে পাহাড়ে যেরকম ওয়েদার আমরা আশা করে যাই যে সব কিছু দেখতে পাবো, সুন্দর একটা ভিউ হবে। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম। রাতে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের টারমিট সব রেডি, তো সকালবেলা বেরোতে হবে, সেই হিসেবে বেরিয়ে পড়েছিলাম। তবে দেখো, যেতে যেতে কিছু জায়গায় ওয়েদার ভালো, আবার কিছুটা মেঘ। আমারও শরীর বেশ খারাপ ছিল ওই সময়, মানে এতটাই ঠান্ডা লেগেছিলো, এত পরিমাণে যে মানে আমার বাড়ি থেকেই ঠান্ডা লেগেছিলো। এবার ওখানে গিয়ে ওই ঠান্ডার মধ্যে গিয়ে একটু ইউজ টু হতে আমার টাইম লাগছিলো। ওই টাইমে আমার মানে এই ছাঙ্গু যেদিন গেছিলাম সেদিন শরীরটা বেশ খারাপ ছিল। মানে শরীর খারাপ বলতে ঠান্ডা লেগেছিলো প্রচণ্ড পরিমাণে, যেরকম সর্দিও ছিল ওরকম জ্বর জ্বরের মতো ছিল। তো ঘুরতে গেছি যখন, ঠান্ডা লাগে, ঘরে বসে থেকে তো লাভ নেই। তো ওষুধপত্র খেয়ে মানে প্যারাসিটামল খেয়ে বেরিয়ে পড়েছি। আর ব্রেকফাস্টটা আমাদের সকালবেলায় আমাদের হোটেল থেকে আমাদের প্যাক করে দিয়েছিল, আমরা গাড়িতে বসে করে নিয়েছিলাম। দেখো, পাহাড়ের রাস্তায় যেতে যেতে মানে কখনো মনে হয় না যে একটু চোখ বন্ধ করি, মানে শরীর খারাপ লাগলেও বা ঘুম পেলেও খালি মনে তাকিয়ে থাকি, মানে সব কিছু শুধু দেখবো, মানে কিছু যেন মিস না হয়ে যায়, এরকম একটা মানে মানসিকতা আমার মনে কাজ করে। জানি না তোমাদের কি হয়, কিন্তু আমার মানে দেখতে খুব ভালো লাগে। আমি কখনো গাড়িতে ঘুমাতে পারি না, সেটা বাস হোক, ট্রেন হোক, যে কোনো জায়গায়। আর পাহাড়ে গিয়ে তো আরোই নয়, মানে ঘুরতে গিয়ে তো কোনোভাবেই চোখ বন্ধ করতে পারি না। আগেও আমরা সেই মেঘালয় গেছিলাম, সেই টাইমেও মানে তখনও আমার এতদিন মানে ঘুরতে গেলে হয়তো জানো তোমরা যে সারাদিন প্রায় গাড়িতেই কেটে যায়, এই সাইড সিন ওই সাইড সিন, এই স্পটে একবার ওই স্পটে একবার, মানে যে কদিন আমরা থাকা হয় সকালবেলা বেরোনো হয়, রাত্রিবেলা হোটেলে ঢুকি, সারাদিন প্রায় গাড়িতেই কাটে। আর স্পটে হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা কাটাই, বাকি আবার গাড়িতে। মানে পাহাড়ে মানে এটা এবার এখানেও সেটাই ঘটেছিল। এরকম সকালবেলা বেরিয়েছি, এই ধরো গাড়ি চড়ছি, তখন আমার কখনো ক্লান্তিতেও মনে হয় না যে আমি একটু চোখ বন্ধ করি। মানে আমার এত দেখতে ভালো লাগে, মানে ঘুরতে বেরোলে বা ঘুরতে শুধু বলবো না, যে কোনো গাড়িতে উঠলে আমার খালি মনে হয় জানলা থেকে আমি বাইরের দিকে তাকিয়ে থাকি। দেখো, মানে কোন কোন মানে ফুটেজটা আমি দেবো কোনটা দেবো না বুঝতে পারছিলাম না, মানে এত সুন্দর লাগে দেখতে পাহাড়ি রাস্তা। আর মানে জানি না কতটা কি ধরে দেখাতে পারছি তোমাদেরকে, কিন্তু মানে ভিউ অসাধারণ। এ দেখো ওয়েদার কত মানে কিছু কিছু যখন পাহাড়ের ওপরে অনেকটা চলে যাচ্ছে না, তখন সেই এত কুয়াশা, মানে সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা তো মানে প্রে করতে করতে যাচ্ছি যেন ছাঙ্গু লেকটা অ্যাটলিস্ট দেখতে পারি, যেন ওই দিকটা ক্লিয়ার থাকে। তো ড্রাইভার বলছিলেন যে কালকে মানে আমরা যেদিন গেছিলাম তার আগের দিন নাকি প্রচুর স্নোফল হয়েছে, নাথুলা খোলা নেই, তো আমাদের ছাঙ্গু পর্যন্তই যেতে পারবো। তবুও ছাঙ্গুতেও নাকি প্রচুর বরফ পাবো আমরা। নাথুলা এবার সত্যি সত্যি আমরা নাথুলা যেতে পারিনি, ছাঙ্গু পর্যন্তই গিয়েছিলাম। আর সত্যি সত্যি ছাঙ্গুতে প্রচুর বরফ ছিল। এই দেখো, টুরিস্টরা একটা ছোটোখাটো ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে রয়েছে। আমরা দাঁড়াইনি, আমাদের মেন অ্যাট্রাকশন ছিল ছাঙ্গু যাব, যদি নাথুলা যেতে পারি তো যাব, এখানে শুধু শুধু সময় নষ্ট করবো না। কারণ হচ্ছে ওয়াটারফলস পাহাড়ে গেলে প্রচুর দেখা যায় ছোটোখাটো। এবারে এখানে দাঁড়িয়ে আমাদের যেহেতু আগেও অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, ওই জন্য মানে রিস্ক কেউ নিতে চাইছে না। এ দেখো, রাস্তার পাশে পাশে বরফ পড়ে রয়েছে, মানে এগুলো মানে ফ্রেশ নয়, কিন্তু বেশ
তবুও অনেক পরিমাণেই বরফ পড়েছিল এদিক ওদিক করে, মানে বরফে আমরা ভরপুর মজা নিয়েছি। কিছু কিছু স্পট বন্ধ থাকলেও মানে বরফের যে চাহিদাটা আমাদের মধ্যে যে আর সত্যি বলতে আমি কখনো আগে বরফ পাইনি, পাহাড়ে ঘুরতে গেছি কিন্তু বরফ দেখিনি, এবার গিয়ে প্রচুর বরফ পেয়েছি, মানে প্রত্যেকটা স্পটে বরফ পেয়েছি। সেরকমই দেখো রাস্তার পাশ থেকে বরফ পড়ে রয়েছে, দেখতে দেখতে যাচ্ছি। আর আমাদের সিটটা না মানে পিছনে পড়ে গেছিলো, আমরা ফেরার সময় সামনে বসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমার পিছনে পড়েছিল। তো সেই হিসাবে রাস্তার ফুটেজগুলো আমার কাছে আমি দিতে পারছি না। মানে যদি তোমরা কখনো যাও চোখে দেখে সৌন্দর্যটা উপভোগ করো। মানে ফোনে ক্যাপচার করে আমি মনে হচ্ছে যখন ফোনে ক্যাপচার করছি তখন মনে হচ্ছে আমি কখন বাইরের দিকটা দেখবো, বাইরেটা দেখবো। এ দেখো ওয়েদার কতটা খারাপ ছিল সেদিন, মানে পুরো সামনে আরও যত যাচ্ছি তত তো ওয়েদার খারাপ, আবার কিছুটা রাস্তা পর একটু ভালো হয়। দেখো সামনেটা পুরো মানে কুয়াশার মতো ঢেকে গেছে, আর ঠান্ডাও সেরকম, মানে হাত একটু টাইম বাইরে রাখতে পারছি, 3টে লেয়ার পরে গেছি আমি তবু হাত মোটে বাইরে রাখতে পারছি না, এতটাই ঠান্ডা লাগছে আমার। আর ওখানে গিয়ে অনেকেই দেখছে শাড়ি টাড়ি পরেও বেশ সুন্দর, আমার পক্ষে সম্ভব নয়। দেখো এই ওয়েদার দেখে আমরা সবাই প্রে করতে হতে যে অ্যাটলিস্ট মানে নাথুলা তো বন্ধ, ছাঙ্গুটাই অন্তত যেন আমরা দেখতে পাই, মানে ছাঙ্গুটার অ্যাটলিস্ট 360 ডিগ্রি একটা ভিউ যেন আমরা পাই। ওখানে যেন সবাই যে রোপওয়ে রয়েছে 360 ভিউ দেখার জন্যে, তো তারপরেও মানে নিচ থেকে একটা দেখা, ওটাকে ঘুরে দেখার একটা ইচ্ছা থাকে না। এবার যদি ক্লিয়ার না থাকে কি দেখবো, সেই হিসাবে আমরা রোপওয়েতে উঠিনি, মানে ছাঙ্গুতে গিয়ে আমরা নিচ থেকেই ঘুরে ঘুরে দেখেছিলাম, যতটা হেঁটে হেঁটে ঘোরা গেছে। আর বরফ ছিল, প্রচুর বরফ। এই দেখো ওয়েদারের অবস্থা দেখো, মাঝে মাঝে আবার টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। মানে এই ওয়েদার দেখে সবার মানে মনের মধ্যে, তারপরে পাহাড়ি রাস্তা, বৃষ্টি হয়েছে, স্লিপি, মানে সবার একটা ভয় লাগছিল যে কি হবে কি হবে। আর আমাদের গাড়িতে যে কজন ছিল সবারই প্রায় ফার্স্ট টাইম ছিল এটা, মানে ওই কারণে আর সবার মানে দেখারও ইচ্ছা প্লাস মনের মধ্যে একটা ভয়। দেখো কতটা ওয়েদার খারাপ ছিল সেই সময়। আর যত ওপরে উঠছে আর পাহাড়ি রাস্তা, মানে ওখানে তো খালি যেন মনে পাহাড়ে ঘুরে ঘুরে নিচ থেকে আস্তে আস্তে ওপরে উঠছে, আবার ওপরে পৌঁছে যাচ্ছে যখন তখন আবার ঘুরে ঘুরে নিচে নামছে, এই করে পাহাড়ের রাস্তা ক্রস হচ্ছে। দেখো এখানে আবার ওয়েদারটা বেশ ভালো ছিল, কিছু জায়গার ওয়েদার ভালো কিছুটা খারাপ, মানে সবটাই আনপ্রেডিক্টেবল, মানে কেউ বলতে পারবে না যে একটু পরে কি হবে, এরকম একটা ব্যাপার। দেখো সব আর্মি ক্যাম্প, এগুলো সব আর্মিদের এইসব, মানে রোড টোড সব হচ্ছে বর্ডার এলাকা এগুলোকে বলে। টুরিস্টরা যেখানে পারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে যার মতো করে উপভোগ করার চেষ্টা করছে। আর মানে আমাদের যেমন এক্সপেক্টেড থাকে, মানে আমরা যারা সমতলের মানুষ, যে পাহাড়ে মানে মোমো পাওয়া যায় পাহাড়ে, কিন্তু পাহাড়ে মানে জানি না তোমাদের মতে কি হবে, কিন্তু আমি গিয়ে বেসিক্যালি কোনো স্ট্রিট ফুড তেমন একটা, আমাদের যেমন কলকাতায় স্ট্রিট ফুড মানে চাইলে রাস্তার পাশে যেখানে সেখানে পাওয়া যায়, ওখানে গেলে বোঝা যায় না যে কোনটা বাড়ি আর কোনটা রেস্টুরেন্ট, কোনটা শপ, মানে কিছু বোঝা যায় না। মানে আমার কাছে এটা কনফিউশন লাগে ভীষণভাবে। এবারে এই দেখো ছাঙ্গুতে যাওয়ার পথে এক জায়গায় আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, সেখানটায় নিয়ে গেছে, এবারে ওখানে বললো একটু চা টা খাওয়ার কথা, এবার গরম জল চা, এবার ওপরের তলায় নিয়ে গেল, সেখানে মোমো পাওয়া যাচ্ছিলো, ম্যাগি পাওয়া যাচ্ছিলো, চা পাওয়া যাচ্ছিলো আর গরম জল, আমরা গরম জলটা নিয়েছিলাম। এবারে ওখান থেকে নিচে নিয়ে এসছে ওই যে জুতোগুলো হয় না যেগুলো বরফে পরার জন্যে, এবার ওই জুতোগুলো ওখান থেকে ভাড়া পাওয়া যায়, মানে ওটা একটা দোকানও প্লাস বাড়িও আবার রেস্টুরেন্টও, মানে এরকম একটা ব্যাপার হয়। ওই দেখো সামনে, এবারে আস্তে আস্তে আমরা ছাঙ্গুর প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম, আমার ডান দিক যে সাইডটা ছিল ওই সাইডে পাহাড়, এই যে দেখো গাড়িটা ঘোরার পরে আমার সাইডে এসেছিলো, এই পাশটা বড় পুরো ভর্তি ছিল। দেখতে মানে দেখে ফার্স্ট টাইম, মানে এটা দিচ্ছি যেহেতু আমাদের গ্যাংটকে প্রথম দিন ছিল, মানে গ্যাংটকে ওখানে ছিলাম ওই এমজি মার্গে তো আর স্নোফল হয়নি আমাদের, মানে ফার্স্ট যেদিন আমরা বেরোলাম, যে এটা ডে 2, আমরা যে সাইড সিনে বেরোলাম সেদিনে বরফ দেখে আমার আমার মানে পার্সোনালি আমার মনে বিশাল আনন্দ ছিল যে বরফ বরফ ধরবো কখন বা বরফের কাছে যাব কখন, হাতে পাবো কখন, এরকম একটা ব্যাপার। তোমাদেরও কি এরকম এক্সাইটমেন্ট কাজ করে?
দেখো এবার বরফ, এবার মানে আরও কাছে চলে আসছে আমরা বরফের। এবার পুরো এবার ফ্রেশ ফ্রেশ বরফ, মানে ওখানে আমাদের ড্রাইভার বলছিলেন যে এই কাল মানে গতকালকেই এই বরফগুলো পড়েছে, ওই জন্য ফ্রেশ, যেগুলো পুরো সাদা বরফ সেগুলো বলে পুরো ফ্রেশ। এই যে এই জায়গাটায় 10 নেমেছিল, এই জন্য একটু এরকম মার্ক করে দিয়েছে। ওখানে প্রায় মানুষের, সাধারণ মানুষের ঘর বাড়ি খুবই কম, খুবই কম। তো আর্মিদের বেস ক্যাম্প রয়েছে, কিছু আর্মিদের সব ক্যাম্প রয়েছে ওখানে, আর বাকি দুই একটা দোকান টোকান টাইপ ওই রকম ঘর সব। এই দেখো ওই পাশটা বরফ, ওই পাশটায় হিসাব মতো ছাঙ্গুটা পড়বে যখন ঘুরে আমরা ওই ওই সাইডটায় যাব। আর এই গরমের মধ্যে, এই বরফের মধ্যে এখন যে কি যেতে ইচ্ছা করছে, আর মনে হচ্ছে ওইখানেই থেকে গেলে ভালো হতো, মানে এত গরম এখানে। এই দেখো গাড়িতে চেন লাগানো, এগুলো সব ওপরে ওঠে, নাথুলা অবধি যায়। ওই জন্য গাড়িতে মানে চাকার মধ্যে চেন লাগানো, যাতে বরফে স্লিপ না করে। নাথুলা ওই সাইডটা আরও বরফ শুনেছি, মানে আমি ফার্স্ট টাইম গেছি তো নাথুলা দেখতে পেলাম না। তো যারা গেছে তারা বলে যে সারা বছরই প্রায় নাথুলাতে বরফ পাওয়া যায়। এবার বরফ, প্রচুর বরফ। তবে বরফে গিয়ে আমি মানে বরফ যতটা দূর থেকে দেখে যতটা এক্সাইটেড হয়েছিলাম, ততটা বরফের কাছে গিয়ে আমি মজা করতে পারিনি। কারণ যে ওই যে যে জুতোগুলো হয়, বুটগুলো হয়, যেগুলো স্নোর জন্যে পরে, যাতে জুতো আমার নর্মালি যেসব জুতো স্পোর্টস শ্যু টাইপ যেসব জুতো থাকে ওগুলো যাতে ভিজে না যায়, তার জন্য যে গামবুট জুতোগুলো দেয়, ওগুলো আমার ফুটো ছিল কি কি ছিল জানি না, আমি ওটা পরে বরফের মধ্যে থাকতেই পারছি না। আমার পায়ের তলায় মনে হচ্ছে জ্বালা করছে, পায়ের তলায় মনে হচ্ছে বরফ যখন লাগছে পায়ের তলায় তখন মনে হচ্ছে কাচের মতো বিঁধছে আমার পায়ের তলা। এই দেখো বরফের পাহাড় পাহাড় হয়ে রয়েছে। এই দেখো পুরো রাস্তাপত্র ভিজে, মানে শুনছিলাম যে স্নোফল মানে রাতে এই বৃষ্টি নয়, মানে স্নোফল হয় কিছুটা, এই সব জায়গায় টেম্পারেচার কম থাকার কারণে এই জায়গাটায় মানে বৃষ্টি টাইপই পড়েছে, কিন্তু পাহাড়ের ওপরে স্নোফল হয়েছে। ওই পাড়টা দেখেছো পুরো ঢেকে গেছে বরফে, মানে ওই পাতার ওপরে পর্যন্ত বরফ পড়েছিল। দেখো এইগুলো সব প্রায় আর্মিদেরই সব, পুরো এই এলাকাটাই। এই যেখানটারই একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম। আর ওখানে প্রচুর রাস্তাঘাটে সব জায়গায় ইয়াক দেখা যায়, মানে এমনি আমাদের এখানে যেরকম গরু 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 ছাগল যেমন ঘুরে বেড়ায়, ওখানে ইয়াক ঘুরে বেড়ায় ওরকম ভাবে। এই যে এখানটায় দাঁড়িয়েছিলাম দোকানে, এই যে এখানটায়, তারপর ওই পাশে দাঁড়িয়ে আমরা দোকানের ভিতরে যাইনি, এমন মনটা ছিল বরফে যাব, সেই হিসাবে দোকানে ঢোকার ইচ্ছা আর ছিল না। ওই রাস্তার ওই পারে গিয়ে আমরা ফটো মটো তুলছিলাম। তারপর দেখা করে তারপরে আবার গাড়িতে করে একটুখানি এসে, এই যে এটা হচ্ছে ছাঙ্গু লেকের ওই গেটটা। দেখো এখানে ইয়াক রাইড হয়, আর এই ইয়াকগুলো চড়িয়ে চড়িয়ে মানে এরা মানে এটা একটা ব্যবসা টাইপের। হয়তো আর কিছুদিন পরে আমি শুনেছি সিমলা মানালি যারা গেছো তারা হয়তো জানো, ওই কুফরিতে নিয়ে যায়, কুফরির ওখানটায় এরকম ঘোড়া নিয়ে যাওয়ার জন্য রাস্তা খারাপ করে রাখে না, এখানে এই দেখো ইয়াক নিয়ে গিয়ে এমন অবস্থা খারাপ করে রেখেছে ওই জায়গাটার, মানে শুধু যে তুমি হেঁটে যাবে সেই মানে সেই ফুরসতও রাখেনি ওরা। ওইখানটায় এত কাদা কাদা, মানে ওখানে তুমি শুধুমাত্র ইয়াকে চেপেই যেতে পারবে, এরকম একটা ব্যবস্থা মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা চলছে আমার মনে হয় এটা। দেখো এতটা খারাপ, মানে ওই জায়গাটায় কাদা কাদা করে রেখেছে এত,
আর এই দেখো আমি এগুলো ঘুরাচ্ছিলাম, এগুলো কি বলে জানা নেই, আমি প্রথমে ডান দিকে ঘুরাচ্ছিলাম, তো একজন আমাকে দেখে বলছে আপনি উল্টো ঘুরাচ্ছেন, তো আমি আবার বাঁ দিকে ঘুরাচ্ছি, আর একজন দেখে বলছে কি তুমি উল্টো ঘুরাচ্ছ। মানে এটা যে কোন দিকে ঘোরে সেটা আমি এখনো বুঝতে পারিনি, তোমাদের জানা থাকলে একটু কমেন্টে জানিও যে এটা কোন দিকে ঘোরাতে হয়, ডান দিক থেকে বাঁ দিক না বাঁ দিক থেকে ডান দিকে। আর ওইখানে মানে রাস্তা করে রেখেছে সেই জায়গাটা তো ইয়াক যাবে আগে, তারপরে মানুষ পরে আসবে, এরকম একটা ব্যাপার করে রেখেছে শুধুমাত্র ওরা বিজনেসের কারণে। এই দেখো লেকটা এখন একটু কুয়াশার জন্য কেমন দেখাচ্ছে, এই যে এই পাশটা পুরো বরফ বরফ, এত ঠান্ডা, না মুখ বাইরে রাখতে পারছি, না একটু টুপি খুলতে পারছি, না হাত বের করতে পারছি, ফোনও ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে। এই যে এইটা দিয়ে সোজা উঠে আমরা আমরা ঘুরেছিলাম, এই দেখো রাস্তার কি অবস্থা করে রেখেছে, এর উপর থেকে মানে হেঁটে যাওয়াও কষ্টকর। আর ইয়াক যখনই আসে, ইয়াকে তো দেখেছো ইয়াক বড় বেশ, মানে গোড়ার থেকে ওর জায়গা লাগে বেশি, মানে এই শিং টিং দিয়ে, মানে মানুষে ভয় পেয়ে যাবে ওকে যেভাবে দৌড় করিয়ে ওরা নিয়ে আসে। আর বরফ, আর এক সাইডে ব্যারিকেড করা, কোথায় যাবে মানুষে তাও সাইড দিতে হবে, ইয়াক আগে যাবে। এ দেখো ফ্রেশ স্নো হয়েছে, মানে আগের দিন রাতেই পড়েছে স্নো, ওই জন্য একদম পুরো ফ্রেশ। দেখো রাস্তার কি অবস্থা। আর ওই যে রোপওয়েটা, আমরা রোপওয়েতে উঠিনি, কারণ নিচে যতক্ষণ ছিলাম তো এই দেখো আকাশটা এই টাইমে ক্লিয়ার হয়েছে, আবার একটুখানি রোদ উঠেছিল, হালকা স্নোফলও হয়েছিল, মানে গিয়ে ঘন্টাখানেক যদি দাঁড়ানো যায় তাহলে ওয়েদারে তুমি রূপ দেখতে পাবে। এবার যদি গিয়ে মনে করো 5 মিনিট দাঁড়িয়ে চলে যাবো, তাহলে হবে না। এই যে তারপরে ঘুরে টুরে আবার গাড়িতে উঠে ব্যাক। আর ছাঙ্গু এই নাথুলা তো যেতে পারিনি, বাবা মন্দিরও যেতে পারিনি, তাই ব্যাক করে গেলাম। এবার ওখানে গিয়ে না রোদে